আমি সংরক্ষণে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবশেষে বলবো, আসুন, একটা দাঁড়িপাল্লা যদি জিতে যায় 3 শ্রেণীর মানুষ সম্মান পাবে। 3 শ্রেণীর, একটা হলো মুরব্বীরা, যারা বয়স্ক নাগরিক তারা, আরেকটা হলো মেয়েরা, আরেকটা হলো ছোট বাচ্চারা। এই 3 শ্রেণীর মানুষকে সমান গুরুত্বপূর্ণ একটা অধিকার তারা ভোগ করবে, অগ্রাধিকার ভোগ করবে তারা। আবারও বলছি, মারা, নারীরা, মহিষী নারীরা, বয়স্ক পুরুষরা আর ছোট বাচ্চারা, শিশুরা, এই 3 শ্রেণীর মানুষ এরা অত্যন্ত অগ্রাধিকার পাবে সকল কাজে। আর একটা কথা তো বলতে ভুলে গেছি, আমারও দাঁড়িপাল্লা আর খুলনা একে ঘাটা ডাকো, ওখানেও আমার ভাই, আমার দাদা কৃষ্ণ নন্দী ওখানকার দাঁড়িপাল্লার প্রার্থী। আমি আপনাদের মধ্যে যাদের খুলনা ডাকবে, যার আত্মীয় স্বজন আছে, দয়া করে আমার ভাইয়ের জন্য দাঁড়িপাল্লায় ভোট আপনারা চাইবেন। বিনয়ের সাথে আমি আপনাদের কাছে কৃষ্ণ নন্দীর জন্য দাঁড়িপাল্লা মার্কে একটা ভোট চাচ্ছি। আশা করি আপনারা দয়া করে আমার এটা বিবেচনা করবেন, এই আবেদন। আর আমার জন্য আমি চাচ্ছি, আমার জন্য আমি ভোট চাচ্ছি, একজন শিক্ষকের জন্য, একজন নাগরিকের জন্য। আর আমি বলছি, আপনার সম্মান, মর্যাদা, সম্ভ্রম, আপনার সম্পত্তি, বৃত্ত, বৈভব এবং সম্পদ নিরাপদ থাকবে। নিরাপত্তার জন্যই আপনি দাঁড়িপাল্লায় ভোট দেবেন। কারো কাছে বলতে হবে না, যেখানে আপনি বসে ভোট দেবেন ওই বুথের মধ্যে কেউ থাকবে না। দেখবেন সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তাকে দেখিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিন। আর নিরাপত্তা বুঝে নিন, সম্পদ, বৃত্ত, বৈভবের নিরাপত্তাটাকে দয়া করে বুঝে নিন। এই আবেদনটুকু রেখে আমি আমাকে সময় দানের জন্য কর্তৃপক্ষের প্রতি আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। আর আপনারা যারা নীরবে শুনেছেন তাদের জন্য আবারও আমার কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা, আবারও সম্মান, আবারও শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নরকুচন্দ্রের 138তম শুভ জন্মোৎসব উপলক্ষে কেন্দ্রীয় কালীবাড়িতে উৎসব চলছে। ইতিমধ্যে আমাদের আলোচনা করে গেছেন হরিদা